ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার গাইডেন্স চ্যানেল। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ন্যারেশন চেঞ্জের পার্সন চেঞ্জ বা ন্যারেশন পরিবর্তন করার সময় কিভাবে পার্সন চেঞ্জ করতে হয় সেটা নিয়েই আলোচনা করব। তো ভিডিও শুরুর প্রথমেই আমি বলে রাখি, ন্যারেশন চেঞ্জের জন্য বা ন্যারেশন পরিবর্তনের জন্য বা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার জন্য ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনেরই পরিবর্তন হয়, থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তো কীভাবে সেটা পরিবর্তন করব? পরিবর্তনের নিয়ম কিছু রয়েছে। পারসন চেঞ্জটা হয় রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের। রিপোর্টেড স্পিচের মধ্যে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তবে রিপোর্টেড স্পিচের এই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন কিভাবে পরিবর্তন হয় বা তার পরিবর্তনের নির্দিষ্ট যে নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়েই আজকের এই আলোচনা। 1 নম্বর লিখেছি, দেখো, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, অর্থাৎ ফার্স্ট পারসন বলতে আই, মি, মাই, উই, আস, আওয়ার এগুলো থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে লক্ষ্য করে পরিবর্তন হবে। অন্যদিকে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন অর্থাৎ ইউ বা ইউর এগুলো থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে লক্ষ্য করে পরিবর্তন হবে। অন্যদিকে রিপোর্টেড স্পিচের থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। এই নিয়মগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে পরিবর্তনটা যখন হবে বা পরিবর্তন হওয়ার পর যে নতুন পার্সনটা আসছে, তাহলে সেটা যাকে লক্ষ্য করে পরিবর্তনটা হচ্ছে আর যার পরিবর্তে আসছে দুটোর মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে। যদি সাবজেক্টের জায়গায় আসে তাহলে সাবজেক্টকেই আসতে হবে, যদি অবজেক্টের জায়গায় পরিবর্তন হয়ে আসে তাহলে অবজেক্টকেই আসতে হবে, বা পজিটিভ কেসকে যদি পাল্টানো হয় তাহলে পজিটিভ কেস হতেই হবে। যেটাকে যে পার্সন তার যে নেচারের বা তার যে বৈশিষ্ট্যের মধ্যে আছে সেই বৈশিষ্ট্য অনুযায়ী পরিবর্তন হবে। তো এই বিষয়টাকে বোঝানোর জন্য একটা স্ট্রাকচার বা একটা ছক লিখে দিচ্ছি, যেটা প্রত্যেক ছাত্রছাত্রীর মনে রাখা দরকার আছে। দেখো, আমি একটা ছক লিখে দিয়েছি, এটা প্রত্যেককে মনে রাখতে হবে। এদিকে যতগুলো রয়েছে সব সাবজেক্টের রূপ, এগুলো এদিকে যতগুলো আছে সব অবজেক্টের রূপ, আর এদিকে যেগুলো আছে সবই পজিটিভ কেসের রূপ। এবং দুটো উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে দেখো, সাবজেক্টে আই আছে, আই থেকে অবজেক্ট হয় মি এবং পজিটিভ কেস হচ্ছে মাই। উই, আস, আওয়ার, ইউ, ইউর, হি, হিম, হিচ, সি থেকে হার, হার, দে থেকে দেম, দেয়ার। এগুলো আমাকে মনে রাখতে হবে এবং আগে যে 3টা নিয়ম বলেছি সেটা অতি অবশ্যই মনে রাখতে হবে, তারপরেই ছকটা মাথায় রাখতে হবে। এবার একটা উদাহরণ দেখো, হি সেজ আই অ্যাম ওয়েল, হি সেজ আই অ্যাম ওয়েল। এবার একে চেঞ্জ করলে কি হচ্ছে, হি সেজ দ্যাট। এবার আইটা হচ্ছে রিপোর্টেড স্পিচের এটা ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন থাকলে আমি কি বলেছি, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে লক্ষ্য করে পরিবর্তন হবে। তাহলে আই, তাহলে এদিকে কে আছে, হি, তাহলে হিকে লক্ষ্য করে পরিবর্তন হয়ে হি হয়েছে। দেখো এখানে সাবজেক্ট কে আছে আই, এ কাকে লক্ষ্য করে পরিবর্তন হচ্ছে, হিকে লক্ষ্য করে পরিবর্তন হচ্ছে। তার মানে আইটাও সাবজেক্ট, আবার যাকে লক্ষ্য করে পাল্টানো হচ্ছে সেও কিন্তু সাবজেক্ট, তাই আই এর জায়গায় হি বসে যাবে। কিন্তু যদি যাকে লক্ষ্য করে পরিবর্তন করা হচ্ছে সে যদি সাবজেক্ট না হয়ে অবজেক্ট হতো,
তখন কিন্তু এর জায়গায় বসতো না, তখন তার নিয়মে পরিবর্তন হতো। এবার দেখো আমি তাই কি করলাম, আই এর জায়গায় হি করলাম। দ্বিতীয় একটা উদাহরণ দেখো, হি সেড টু মি ইউ আর ওয়েল। হি সেড টু মি ইউ আর ওয়েল। তাহলে কি করলাম, হি টোল্ড মি দ্যাট। ইউটা যেহেতু সেকেন্ড পার্সন, দেখো এখানে ইউটা সেকেন্ড পার্সন এবং রিপোর্টেড স্পিচে এই ইউটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে একে যখন আমি পাল্টাবো, সে কাকে লক্ষ্য করে পাল্টানো হবে, রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে, দেখো রিপোর্টিং ভার্বের অবজেক্টকে মি, অর্থাৎ এখানে ইউ এ পাল্টাবে কাকে লক্ষ্য করে, মিকে লক্ষ্য করে, এখানে মি। তাহলে ইউ এর জায়গায় কি মি বসতে পারবে? বসতে পারবে না। কেন পারবে না? কারণ মিটা তো অবজেক্ট আর ইউটা এখানে সাবজেক্ট। তাহলে কি করতে হবে, যেহেতু মি বসতে পারবে না, তাই তার সাবজেক্টকে ইউ এর জায়গায় বসতে হবে। দেখো আমি এটাকে কি করলাম, ইউ এর জায়গায় চেঞ্জ করে আই বসালাম, আই ওয়াজ ওয়েল। হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ওয়েল। তো এইভাবে আমরা পার্সন চেঞ্জগুলো আমাদের মনে রাখতে হবে এবং এটা ন্যারেশন চেঞ্জের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।